অনুব্রত মন্ডল দেখছি লটারি পেয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না। সে 10 কোটির উপরে লটারি পেয়েছে, এবার সব ধরবে। অর্জুন সিং 6 মাস পর যদি মরে যায়, কে দায়িত্ব নেবে আমি জানতে চাই। তদন্ত করতে হয়, তাহলে কুণাল ঘোষ যা বলেছিল সেটা নিয়ে সবার আগে তদন্ত করতে হয়। কালীঘাট মন্দির তৈরি করে উদ্বোধন করবেন নাকি? পারে না, পাগলের মতো কথাবার্তা। রাস্তা বানাচ্ছেন এবং পুরো ব্যাপারটা চিটিংবাজি হয়। এবং আপনি দেখবেন যে অনেক লটারি বিক্রি হয় না, যেগুলো বিক্রি হয় না সেগুলো থেকে পুরস্কার লাগে। এবং কাগজে কলমে অনেক বিক্রি দেখিয়ে দেওয়া হয়, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয় না। এবং তার থেকে পুরস্কার দিয়ে দেওয়া হয়, যে কালো টাকা সাদা করা হয়। কেন হবে লটারি? লটারি তো ওয়ান টাইপ অফ জুয়া। তাহলে জুয়া অ্যালাউ করে দিন। তাহলে মোড়ে মোড়ে মদ্যপানের মতো ক্যাসিনো খুলুন, বড় ব্যবসা হবে। 4:30-র সময় তিনি গেছিলেন, এবং তিনি যাওয়ার পরে হৈ হৈ করে পুলিশের সামনে লোক ভেঙে হসপিটালে ঢুকে পড়লো। প্রশংসা করি তো। এটা যদি উনি চান যে প্রশংসা করা উচিত, করব। ওনার ওসি অ্যারেস্ট হয়েছে, প্রশংসা করা উচিত, করব। আমাদের কাছে এই ইনস্ট্রাকশন আছে যে আমরা যে জলটা পর্যন্ত খাই সেটা চেক না করে না জানতে আমরা না খাই। এখানে এনিথিং ক্যান বি হ্যাপেন। 26-এ আমাদের 4-5টা লোক মরে গেলেই তো খেলা শেষ। পশ্চিমবঙ্গে টাকার পাহাড়, কার্যত কালো টাকার পাহাড়। টাকার পাহাড় হলে আলাদা কথা হতো, রীতিমতো কালো টাকার পাহাড়। ডিয়ার লটারি কাণ্ডে রীতিমতো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, টাকা গোনার মেশিনে টাকা গোনা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, কথা বলবো। বলছি, আবারও টাকা গোনার মেশিন, পার্থর পর আবার দেখা গেল। দেখুন, আপনাকে মনে রাখতে হবে যে এই লটারি কাণ্ডের সব থেকে প্যাথেটিক জায়গা হচ্ছে পশ্চিম বাংলার গ্রাম, প্রত্যন্ত গ্রাম, এবং যারা খুবই হতদরিদ্র মানুষ, তাদের কাছ থেকে টাকা তোলা হয়। এবং তারা 1 টাকা 2 টাকা দিয়ে লটারির টিকিট কাটেন এই আশায় যে কোটি কোটি টাকা তারা পাবেন, এবং পুরো ব্যাপারটা চিটিংবাজি হয়। এবং আপনি দেখবেন যে অনেক লটারি বিক্রি হয় না, যেগুলো বিক্রি হয় না সেগুলো থেকে পুরস্কার লাগে। এবং কাগজে কলমে অনেক বিক্রি দেখিয়ে দেওয়া হয়, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি বিক্রি হয় না। এবং তার থেকে পুরস্কার দিয়ে দেওয়া হয়, যে কালো টাকা সাদা করা হয়। তো ফলে আমার মনে হয় যে এই লটারি চক্রের পেছনে যে বড় বড় প্লেয়াররা আছে তাদেরকে ধরা উচিত, যে বিশিষ্ট মানুষরা এই রাজ্যের ইনভলভ আছে তাদেরকে ধরা উচিত, এবং যাদের কাছে মাল পৌঁছেছে তাদের প্রত্যেককে ধরা উচিত। দেখুন, একটা দলকে যখন কেউ এত পরিমাণ টাকা দেয়, তখন তো তার এরিয়া অফ সেপারেট ইন্টারেস্ট থাকে, অন্য উদ্দেশ্য থাকে। আমরা দেখেছিলাম এই লটারি কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, পুলিশ পাঠিয়ে হচ্ছে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর কি এমন ঘটলো যে একে অনুমোদন দিয়ে দেওয়া হলো? তার মানে ডিল হলো। কি ডিল হলো? কত টাকার ডিল হলো? সে টাকা কোথায় গেল? কে ছিলেন এর পেছনে? খতিয়ে দেখতে হবে। না না, দেখুন না, যে কোনো এই মানি লন্ডারিং, এই লার্জ স্কেলে লন্ডারিং, এটা রীতিমতো এফেক্টেড জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাকে। এবং বাংলায় সব থেকে সাধারণ হতদরিদ্র মানুষরা এফেক্টেড হচ্ছেন। এ তো বাড়ি পর্যন্ত টাকা গেছে, কে না জানে? এমন কথা বলছেন যেন নতুন, কেউ কিছু জানে না। ভাবুন, অনুব্রত মন্ডল দেখছি লটারি পেয়েই যাচ্ছে, শেষই হচ্ছে না। সে 10 কোটির উপরে লটারি পেয়েছে, এবার সব ধরবে, লটারির উত্তর দেবে কি লটারিতে এইসব হয়েছে কাণ্ড কারখানা। আর ভাই, এসব লটারি ফটারি বাংলায় বন্ধ করে দেওয়া উচিত। ইট শুড বি ব্যান্ড ইমিডিয়েটলি। পশ্চিম বাংলাতে এই লটারি ব্যবসা বন্ধ করা উচিত, ব্যান করা উচিত। যেমন মদ ব্যান করা উচিত, এগুলো ব্যান করা উচিত। এগুলো ক্ষতি করে দিচ্ছে মানুষের, সাধারণ গরিব মানুষের টাকা ভাই, তাদেরকে প্রলোভন দেখিয়ে তোলা টাকা, এবং সেটা লার্জ স্কেল অফ চিটিংবাজি। কেন হবে লটারি? লটারি তো ওয়ান টাইপ অফ জুয়া। তাহলে জুয়া অ্যালাউ করে দিন। তাহলে মোড়ে মোড়ে মদ্যপানের মতো ক্যাসিনো খুলুন, বড় ব্যবসা হবে। একই সাথে শঙ্কুদা, আমি বলছি, আপনি যেমন বলছিলেন গ্রাম অঞ্চলের মানুষের একটা নেশা কার্যত এই লটারি। নেশা পাড়ায় পাড়ায় বসিয়ে দিয়েছে, ছোট ছোট করে দোকান, একটা করে ব্যানার পোস্টার লাগিয়ে দিয়েছে, বলেছে মাল তুলুন। সবাই মিলে করছে, ঢুকে পড়ছে, মাল তুলছে। এবং লটারিতে কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে, কোটি কোটি টাকার বিজ্ঞাপন যাচ্ছে। আপনারা আপনাদের বিজ্ঞাপন দেয়নি, দেখবেন কাল বাদে পরশু আপনারা দেখাবেন, তারপরে বলবে টাকা নেবে, টাকা নেবে, বিজ্ঞাপন নেবে, বিজ্ঞাপন নেবে, চেপে যাও চেপে যাও, এইসব করবে। এই করে লটারি ব্যবসা চালাবে, কোটি কোটি টাকা এখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর তুলছে সাধারণ গরিব লোকেদের টাকা। আমি বলছি, রীতিমতো মুখ্যমন্ত্রী আজকে দেখলাম, মুখ্যমন্ত্রী যা গর্জে উঠলেন, কার্যত বলছেন কোনো মন্দির তাকে অসমাপ্ত রেখে রীতিমতো তার উদ্বোধন হয় না, সেজন্য তিনি কালীঘাটের স্কাই ওয়াক এখনো পর্যন্ত উদ্বোধন করেনি। আপনারা কেন করছেন? দেখুন, স্কাই ওয়াকটা এখনো পর্যন্ত কমপ্লিট কেন হয়নি, আগে তার উত্তর দেওয়া উচিত। এতদিন কেন সময় লাগছে এটার উত্তর দেওয়া উচিত। কেন আটকে গেছিল তার উত্তর দেওয়া উচিত। সে তো মন্দির না, সে তো মন্দির যাওয়ার রাস্তা।
কালীঘাট মন্দির উদ্বোধন করবে নাকি? ব্যাপারটা আপনি এমন বলছেন যেন রবীন্দ্রসঙ্গীত লেখার ব্যাপার। আপনি কি এমন কেসটা বলছেন যেন আমি রবীন্দ্রসঙ্গীত লিখি, এরকম ব্যাপার। কালীঘাট মন্দির তৈরি করে উদ্বোধন করবেন নাকি? পারেন আবার পাগলের মতো কথাবার্তা। রাস্তা বানাচ্ছেন, সে রাস্তা বানাতে সব থেকে যে লোকটা বেশি বাধা দিয়েছিল সে লোকটা এখন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মাথা, তাকে সিপিএম থেকে বাদ দিয়ে দিয়েছে রীতব্রত, যে দিদিমণিকে খুন করতে গেছিল। সে কালীঘাট স্কাইওয়াকে বাধা দেয়নি, সে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে বাধা দেয়নি। সে কমিউনিস্ট, সে ধর্মবিরোধী লোক। হ্যাঁ, যিনি সম্পূর্ণ করতে পারেন না তিনি অসম্পূর্ণতার দোহাই দিয়ে অপেক্ষা করতে ভালোবাসেন। না না, সে বিভেদ সৃষ্টি করে কি আছে? দুজনেই বঞ্চিত, দুই ধর্মই এখানে বঞ্চিত। কোন ধর্মটা এখানে ভালো আছে? আলটিমেটলি তো মানুষ ভালো আছে বাংলায়। ডিয়ার লটারি না কি ভান্টের লটারি, ওইসব যে লোকে যখন কাটতে যায় তখন লোক দেখে কোন ধর্মের লোক, দুজনের কাছ থেকে মাল তোলে। মুখ্যমন্ত্রী বলছেন দেখেন যখন রক্ত দেয় সেই ব্র্যান্ডে লেখা থাকে কি কে কোন ধর্ম। ঠিক তো, ওই জন্য বলছি তো যে দয়া করে সব বন্ধ করুন, সংবিধান মেনে চলুন। আইনের শাসন প্রতিষ্ঠা করলে লটারি চলে কি করে? অঙ্কুদা সম্প্রতি সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলেছে, মুখ্যমন্ত্রী বলছে দু একটা প্রশ্ন আপনারা মিডিয়ারা তুলতেই পারেন, কিন্তু পুলিশ যে কাজ করে তার পরিবার তার পরিজন সবাইকে ভুলে, সেগুলো কি আপনারা দেখাতে পারেন? না না, নিশ্চয়ই দেখাই, প্রশংসা করি। আমরা দেখলাম রাত 3টের সময় তিনি গেছিলেন এবং তিনি যাওয়ার পরে হই হই করে পুলিশের সামনে লোক ভেঙে হসপিটালে ঢুকে পড়লো। প্রশংসা করি তো। এটা যদি উনি চান যে প্রশংসা করা উচিত করব। ওনার ওসি অ্যারেস্ট হয়েছে, প্রশংসা করা উচিত করব। পাগলেও এসব বলবে যে ভুল করছেন। তদন্ত করা উচিত, ইনভেস্টিগেশনের কোন সেক্টর বাদ দেওয়া উচিত না। তদন্ত ইনভেস্টিগেশনে তদন্তকারী সংস্থার কোন সেক্টর কোন এন্ড বাদ দেওয়া উচিত না। এটা তো ঠিক, এটা যদি তদন্ত করতে হয় তাহলে কুণাল ঘোষ যা বলেছিল সেটা নিয়ে সবার আগে তদন্ত করতে হয়। কুণাল ঘোষ তাহলে যে বলেছিল যে বিষয়টা সেটা নিয়ে তদন্ত করা দরকার, সেইটা পাছে তদন্ত করতে না হয়, তাই সঞ্জয়টা যাতে না করা হয় সেজন্য বলছেন অনেক। না, বিরোধী দেখার কি দরকার আছে? ওরাই তো জনগণের সব থেকে বড় বিরোধী। ওরা আবার কি বিরোধী দেখবে? একদিকে পুরো জনগণ আর অন্য সব রাজনৈতিক দল, আর বিরোধী একাতে মূল্যবান। আরে কোথায় খুঁজে পাবে? আমাদেরকে কোথায় খুঁজে পাবে? তারা যদি নিজে চুরি ডাকাতিতে সবসময় ব্যস্ত থাকে, মানুষের কথা মানুষের আন্দোলন এটা কখনো কেউ খুঁজে পায়? যারা পুলিশ বেষ্টিত হয়ে থাকে, যারা শাসক হয়, তারা কখনো খুঁজে পায় না। একটা খুব এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন বলছি, রাশিয়া থেকে স্প্রে আনলো কারা? রাশিয়া থেকে স্প্রে এনে নাকি অর্জুন সিং বলছে শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর প্রাণ নাশের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, চেয়ারে বসিয়ে নাকি। সে অনেকবার অনেকে বিদেশে গেছে, আর যতবার বিদেশে গেছে কবে কি নিয়ে এসছে কে বলতে পারে? কখনো স্প্রে আসছে, কখনো সোনা আসছে। কে ফরেন্সিক বিশেষজ্ঞ? তারা এসবের বুঝে কি? তাদের বোঝার কোনো ক্ষমতা নেই। মরে গেলে 6 মাস পর তারপরে কে দায়িত্ব নেবে? অর্জুন সিং 6 মাস পর যদি মরে যায় কে দায়িত্ব নেবে আমি জানতে চাই। আবার সমস্যা শুরু হয়ে গেছে তো। এইসব কি করেছে কি জানি, বললো ছবি তুলবো, ছবি তুলতে দেয়নি, বলছে চেয়ার বদলাতে দেয়নি। এসব কেন দিবে না? আমাদের তো খুব সন্দেহ হচ্ছে ভাই। প্রথম লোক যখন বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, লোকে বলেছিল পাগল। হ্যাঁ, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, পরে তো প্রমাণ হলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখন আমরা বলছি যে বিভিন্ন দেশে এসব হয়েছে, এখানে এসব আনা হয়েছে, আমাদের কাছে ইম্পোর্ট আছে। একটা কথা বলুন না, আপনি প্রাক্তন সাংবাদিক এবং আইনজীবী হিসেবে সত্যি এইটা মুখপাত্র 1 মিনিটের জন্য ভুলে যান, এই কথার কোনো গ্রহণযোগ্যতা আছে? এই যে অর্জুন সিং, এইটারই গ্রহণযোগ্যতা আছে, বাকি আর কোনো কথারই গ্রহণযোগ্যতা নেই। বাকি যারা বলছে তাদের তো প্রাণের ভয় নেই, তাদের তো এসব ব্যাপার নেই। আমাদের এখানে রাজ্যে প্রায় 100 জন লোককে কেন্দ্রীয় সুরক্ষা দিতে হয়েছে। আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন, আমাদের কাছে এই ইনস্ট্রাকশন আছে যে আমরা যে জলটা পর্যন্ত খাই সেটা চেক না করে না জানতে আমরা না খাই। এখানে এনিথিং ক্যান বি হ্যাপেন। 26-এ আমাদের 4-5টা লোক মরে গেলেই তো খেলা শেষ। আর কি দিলে আর 30 বছর থাকবে? এটাই তো প্ল্যান।